মায়েরা দিচ্ছে উলুধ্বনি, ভাইরা দেবে তালি, তবেই তো আগামী লোকসভা কেন্দ্রে আমরা বসিরহাট লোকসভা থেকে বিজেপিকে করব খালি, বিজেপিকে করব খালি, আর বিজেপিকে করব খালি। আর বসিরহাটে হাজী নুরুল যেদিন জিতবে তার কয়েকদিনের মধ্যে আমার প্রথম ভিজিট এবার সন্দেশখালী হবে। ইলেকশনের সময় সবাই আশা করে তার জায়গাটা যেন আমি যাই। আমি নিশ্চয়ই সব জায়গায় যাব, যেমন কিছুদিন আগে আমি হিঙ্গলগঞ্জ ঘুরেও এসেছি। আমি নিশ্চয়ই সব জায়গায় যাব। আমি আপনাদের ওখানেও যাব, সন্দেশখালীও যাব, টাকিতেও কয়েকদিন আগে এসেছিলাম। আমি সারা বছরই কোথাও না কোথাও প্রোগ্রাম করে বেড়াই। সুতরাং আপনাদের এটুকু আমি বলতে পারি যে আমরা যেটা বলবো সেটা আমরা রাখবো, আর বিজেপি যেটা বলবে সেটা ওরা রাখবে না। ওরা মিথ্যে কথা বলে, ওরা ভাওতা দেয়, ওরা মানুষকে ঘর দেয় না, পেটের ভাত দেয় না, খাদ্য দেয় না, স্বাস্থ্য দেয় না। আমরা দিই রুটি কাপড়া মাখান, এটাই আমাদের স্বাদের হিন্দুস্তান। এটা থাকলে মানুষ বেঁচে থাকবে। আর বিজেপি এলে সব চলে যাবে, অস্তিত্ব চলে যাবে, সংবিধান চলে যাবে, দেশটা চলে যাবে। তাই তো বলি বিজেপি যাক, দেশটা থাক, বিজেপি যাক, শান্তি থাক, বিজেপি যাক, সত্য থাক, বিজেপি যাক, সবার ধর্ম নিয়ে সবাই শান্তিতে থাক, বিজেপি যাক, শিক্ষা থাক, বিজেপি যাক, সংস্কৃতি থাক, বিজেপি যাক, তাঁতি ভাইরা থাক, বিজেপি যাক, কৃষক ভাইরা থাক, বিজেপি যাক, আমার শ্রমিকরা থাক, বিজেপি যাক, ছাত্র যুব থাক, বিজেপি যাক, আমার সংবিধান থাক। মাননীয় প্রধানমন্ত্রী মহাশয়, আপনি একজনকে ফোন করছেন আর টিভি আর সবাইকে শোনাচ্ছেন পুরো শিখিয়ে দিয়ে। কজনের খোঁজ নেন, কজনের খোঁজ নেন? আপনার আমলে ভারতবর্ষে মেয়েদের ওপর সবচেয়ে বেশি অত্যাচার হয়েছে আপনার রাজ্য উত্তরপ্রদেশ। তপশিলীদের ওপরে নাম্বার 1 আছে সংখ্যায়। আমাদের এখানে এক দুটো ঘটনা যদি ঘটেও আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিই, কারণ আমরা সে যেই হোক, রামই হোক আর রহিমই হোক আর কেষ্টই হোক আর বিষ্ণুই হোক, আমরা কাউকে ছেড়ে কথা বলি না, আমরা অ্যাকশন নিই।